হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কি জন্য পাঠিয়েছিলেন? আল্লাহ তাআলা বলেছিলেন যে, হে আদম, তুমি নিষিদ্ধ গাছের ফলটা তুমি খেও না। কিন্তু আদম আলাইহিস সালাম কি করেছিলেন? ওই ফলটা তিনি খেয়ে ফেলেছিলেন। তো সেই পাপের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। শাস্তি স্বরূপ বুঝে নিয়েন। অথচ আমরা এই দুনিয়াকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। এই দুনিয়ার মধ্যে আমরা ভোগ বিলাস করার জন্য হালাল হারাম কোনো কিছু আমরা যাচাই বাছাই করি না। না জেনে না শুনে আমরা হারাম ভক্ষণ করেই যাচ্ছি। আমাদের মধ্যে কোনো অনুতপ্ততা নাই। কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, মানে যেভাবে এই দুনিয়ার মধ্যে ভোগ বিলাস করা যায় আর কি। আখিরাতে চিন্তা করছে না। অথচ এই দুনিয়াটা ছিল আখিরাতের শস্যক্ষেত্র। এখানে আপনি ফসল ফলাবেন আর আখিরাতে গিয়ে সেটা আপনি ভক্ষণ করবেন। এছাড়াও আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন একটা উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানব জাতি আর জিন জাতি, দুইটা জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আমরা সেটা বেমানান ভুলে গিয়েছি। আমরা এই দুনিয়াকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। ভাইয়ের সম্পদ ভাই কেড়ে নিচ্ছে, বোনের সম্পদ ভাই কেড়ে নিচ্ছে। যেভাবেই হোক সে তার দুনিয়ার মধ্যে ভোগবিলাসের জন্য তার সামান তৈরি করছে। অথচ আমাদের উচিত ছিল আখিরাতের সামান তৈরি করা। আমাদের উচিত ছিল আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি, কিভাবে জান্নাতে প্রবেশ করতে পারি, সেটা নিয়ে চিন্তা ফিকির করা। মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, কোনো না কোনো এক সময় আমরা মরবই। সেই মৃত্যুকে স্মরণ করা এবং মৃত্যুকে স্মরণ করেই আল্লাহকে ভয় করে বিভিন্ন পাপ কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করে, এই দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র মনে করে আমল করার তৌফিক দান করুন এবং সেই আমলের ফলাফল আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে দিবেন ইনশাআল্লাহ।